বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হয়েছে। জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান রূপকার ও ছাত্রনেতা সাদিক কায়েমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি বিশেষ ছাত্র প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় আমন্ত্রণে চীনে ডেকে নিয়েছে দেশটির সরকার। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের বিশেষ আমন্ত্রণে এবং সম্পূর্ণ চীন সরকারের অর্থায়নে এই উচ্চ পর্যায়ের সফরটি অনুষ্ঠিত হচ্ছে। আপাতদৃষ্টিতে এটিকে একটি সাধারণ সৌজন্য সফর মনে হলেও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে এক গভীর ও সুদূরপ্রসারী ভূ-রাজনৈতিক বার্তা। চীন সরকার মূলত বাংলাদেশের এই তরুণ নেতৃত্বকে বৈশ্বিক মঞ্চে এক বিশেষ সম্মানে ভূষিত করেছে এবং ৭ দিনব্যাপী এই সফরে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত বিষয়ে আলোচনা করছেন। কিন্তু কেন হঠাৎ করে বাংলাদেশের এই তরুণ ছাত্রনেতাদের এত বড় সম্মানে ভূষিত করল বেইজিং? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জুলাই বিপ্লবের সেই অভূতপূর্ব জনসমুদ্রের মাঝে। চীন সরকার খুব ভালো করেই বুঝতে পেরেছে যে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব ও নীতি নির্ধারণের চাবিকাঠি রয়েছে এই তরুণদের হাতেই। এই সফরে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক স্থাপনা এবং যুব উন্নয়ন ফোরামের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। বিশেষ করে যুব উন্নয়ন বা ইউথ ডেভেলপমেন্ট ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন সাদিক কায়েম। চীন সরকার মূলত এই তরুণ আইকনদের কাছ থেকে একটি বিশেষ আইডিয়া বা নীলনকশা জানতে আগ্রহী। সেটি হলো কিভাবে কোনো প্রথাগত রাজনৈতিক সুবিধা ছাড়াই কোটি তরুণকে একটি একক আদর্শে উজ্জীবিত করে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান সফল করা সম্ভব হলো। এই অনন্য লিডারশিপ মডেলটি বুঝতে পেরেই চীন তাদের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিয়েছে। প্রিয় দর্শক, চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের এই তরুণ ছাত্র প্রতিনিধিদের দেওয়া বিরল সম্মান এবং দেশীয় ক্যাম্পাসগুলোর বর্তমান পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? আন্তর্জাতিক অঙ্গনে এই সফর বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক ভূমিকা রাখবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর এই চ্যানেলের নিয়মিত খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।